প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 2.2 15 নম্বর একটি অঙ্ক নিয়ে হাজির হলাম। দেখো, অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার আসছে, সামনেও আসতে পারে। তো এটা বেশিরভাগ তোমাদের সৃজনশীল সিস্টেমে আসবে। এখানে ফাংশন অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হয়, তবে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করা। তো মূলত আমাদের বলছে এই ফাংশনটার মান নির্ণয় করার জন্য এখানে একটা ফাংশনের মান তারা দিয়ে দিছে, তার মানে আমি বুঝে গেছি এখানে আমাদের যে মানটা দিছে এই মানটা, এই যে 2x, এই যে x আছে, দেখো এই x এর জায়গায় এই মানটা আগে এই ব্র্যাকেটের কাজটা করতে হবে। প্রথমে আমার ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ারের মানটা বের করতে হবে। যদি আমি 1 বাই এক্স স্কোয়ারের মান বের করি তাহলে এই পুরাটার কাজ আমি করতে পারবো। তো আমরা দেখো প্রথমে কি করলাম, প্রথমে আমরা এখানে ফাংশন অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 দেখে আগে মানটা লিখে নিলাম। এখন তোমার প্রথম কাজ হচ্ছে এখানে দেখো, এখানে যে ব্র্যাকেট আছে 1 বাই এক্স স্কোয়ার, এটার মানটা তুমি বসাইবা। তো যত জায়গায় এক্স আছে এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার বসিয়ে দিবা, আর এই প্লাস 1 এখানেও সেম মানটা বসিয়ে দিবা, মাইনাস 1। তো এখানে দেখো তোমার একটা ভগ্নাংশ চলে আসছে। তো এটা যেহেতু একক সংখ্যা, এটার আমরা উপরে নিয়ে যাই, তাহলে এই 2 কে 2 উপরে নিয়ে গেলাম, এক্স স্কোয়ার আর প্লাস 1, ক্লিয়ার। আবার দেখো এক্স স্কোয়ার লিখে নিলাম, আর এখানে 2 কে 2 উপরে নিয়ে গেলাম, আর এই মাইনাস 1। এখন দেখো এখানে দুইটা ভগ্নাংশ, উপরে একটা নিচে একটা। তো আমরা জানি ভগ্নাংশ যোগ বিয়োগ আকারে থাকলে লসাগু করতে হয়, কি করতে হয়? লসাগু। দেখো মজার ব্যাপার হচ্ছে এখানে যে লসাগু করবো আমরা আগে, যখন যোগ বিয়োগ লসাগুর কাজ করি ভগ্নাংশের, তখন আমরা হরগুলোর লসাগু বের করি। তাহলে এখানে এই যে দেখো একটা ভগ্নাংশ, এখানে হর হচ্ছে এক্স স্কোয়ার, কি আছে? এক্স স্কোয়ার। তো প্রথমে আমরা এই যে এক্স স্কোয়ার লিখে নিচ্ছি, ঠিক আছে। তো আর এর উপরে 2 আছে 2, আর এই প্লাসে প্লাস। এখন দেখো এই যে 2 1 এর নিচে কিছু নাই, তো আমরা এই যে হরটা যা আছে লবের সাথে গুণ করে দিলাম, এক্স স্কোয়ার লিখে দিলাম। দেখো এখানে তুমি চাইলে এইভাবে করতে পারো, এক্স স্কোয়ার হচ্ছে আমার হর দিয়ে আবার যদি ভাগ করো তুমি কি পাইবা? 1 পাইবা। 1 দিয়ে আবার 2 রে গুণ করলে 2 কে 2, কারণ হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। আবার দেখো এটা নিচে কিছু নাই, 1 আছে মনে মনে, তার মানে 1 দিয়ে যদি তুমি এক্স স্কোয়ার ভাগ করো এক্স স্কোয়ারই পাইবা। এই এক্স স্কোয়ার দ্বারা আবার 1 এর গুণ, তাহলে এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার। উপরেরটা বললে নিচেরটা সোজা, শুধু প্লাসের জায়গা মাইনাস। নিচে দেখো আবার এই এক্স স্কোয়ার। তো প্রথম কাজ হচ্ছে হর দিয়ে ভাগ, তাহলে এই এক্স স্কোয়ার দিয়ে এই এক্স স্কোয়ার যদি তুমি ভাগ করো, এক্স স্কোয়ার দিয়ে যদি এক্স স্কোয়ার তুমি ভাগ করো তাহলে তুমি পাইবো 1। হর দিয়ে হরে ভাগ করার ফলে তুমি পাইছো 1, যে 1 পাইবা এই 1 দিয়ে আবার লবের গুণ করবা, তাহলে 2 কে 2, এই মাইনাসের মাইনাস। আবার দেখো এটা নিচে কিছু নাই, মনে মনে কি আছে? 1 দিয়ে আবার এক্স স্কোয়ারে ভাগ করলে কি হইব? এক্স স্কোয়ার। 1 দিয়ে এক্স স্কোয়ারে ভাগ করলে এক্স স্কোয়ার আসবে, এই এক্স স্কোয়ার দিয়ে আবার 1 এর গুণ, এক্স স্কোয়ারে কে এক্স স্কোয়ার। তো এখানে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার লিখলাম, আর নিচে এক্স স্কোয়ার। এখন যেহেতু মাঝখানে ভাগ আছে, তোমরা ভাগ থাকলে গুণ দিয়া চেঞ্জ করতে হয়, কি করতে হয়? গুণ দিয়া নিচেরটা উপরে নিতে হয়, আর উপরেরটা কোথায় নিতে হয়? নিচে। তো এখন নিচে নেয়ার পরে দেখো এখানে এক্স স্কোয়ার কাটা যায়, কাটা যায়। তো এখানে থাকে 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার, যে আমরা লিখে দেখি। মূলত আমাদের ব্র্যাকেটের মানটা আমরা কিন্তু পেয়ে গেছি, যে দেখো ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মান আমরা পেয়ে গেছি। এখন আমরা এই পুরোটা লিখবো প্রদত্ত রাশি দিয়ে। আমরা এই পুরোটা লিখলাম প্রদত্ত রাশি দিয়ে, উঠাইলাম। উঠানোর পরে এই যে এটার মানটা, এটার মান যা এটার মান তাই। তো এটার মানটা তুমি কি পাইছো? 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটার জায়গায় মানটা বসাইলাম 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার। আবার সেম এটাও লিখলাম 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার। এখানে প্লাস 1 মাইনাস 1। এই যে আগের লসাগু যারা বুঝছো সেম এটাও একই নিয়মে। তো আমরা কি করলাম, এখানে 2 মাইনাস এক্স স্কোয়ার যা আছে আমরা তা লিখে দিলাম 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই 2 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা এখানে যে 2 মাইনাস এক্স স্কোয়ার আছে এই মানটারে ভাগ করবে, যে 2 মাইনাস এক্স, তাহলে 1 পাইবা। 1 দিয়ে যদি তুমি 2 প্লাস এক্স স্কোয়ারে গুণ করো, তাহলে যে এখানে দেখো 2 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে দেখো তোমার কি আছে? প্লাস আছে প্লাস। এখন এটার নিচে কি আছে? মনে হয় 1 দিয়ে যদি তুমি 2 মাইনাস এক্স স্কোয়ারে ভাগ করো 2 মাইনাস এক্স স্কোয়ার দিতে পাইবা। তো এই যে 1 এর কাছে গুণ করলে 2 মাইনাস এক্স স্কোয়ার যা আছে তা, এই যে আমরা বসিয়ে দিলাম একবারে সেম। আবারও তুমি হরটা 2 মাইনাস এক্স স্কোয়ার বসিয়ে দিবা, এই যে 2 মাইনাস এক্স স্কোয়ার আমরা বসিয়ে দিছি, 2 মাইনাস এক্স স্কোয়ার যা আছে তা আমরা বসিয়ে দিছি। এখন এই হর দিয়ে 2 মাইনাস এক্স স্কোয়ার আর এই 2 মাইনাস এক্স স্কোয়ারে যদি তুমি ভাগ করো 1 পাইবা। 1 দিয়ে যদি তুমি লবের গুণ করো 2 প্লাস এক্স স্কোয়ারে, তাহলে 2 প্লাস এক্স স্কোয়ারে আইব, আর এই মাইনাসের মাইনাস।
আবার দেখো এটা নিচে মনে হয় 1 আছে, 1 দিয়ে যদি 2 মাইনাস এক্স স্কোয়ার আমরা ভাগ করি তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ারই পাবো। তাহলে আবার 1 দিয়ে গুণ করলে 2 মাইনাস এক্স স্কোয়ার আসবে, কিন্তু এখানে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস। এই জায়গাটা আমরা অনেকে ভুল করি, এটা মাথায় রাখতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস। তো এখানে দেখো এক্স স্কোয়ার কাটা যায়, তাহলে 2 দিয়ে কত 4 যোগ করছি। আবার দেখো এই নিচে যা আছে তা লিখলাম, আর এটা মানে কি ভাগ, ভাগ থাকলে কি হয় গুণ। আবার দেখো 2 মাইনাস এক্স স্কোয়ার উপরে চলে গেছে, আর এখানে এক্স স্কোয়ার একটা দুইটা যোগ করছি। এখন এইটার এটা কি যায়, কাটা যায়। তাহলে দেখো এই 2 নামটা আবার 4-এর ভিতরে 2 বার যায়, 2 দুগুণা 4, আর নিচে এক্স স্কোয়ার, তার মানে আমার উপরে থাকে 2 আর নিচে থাকে কি এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট।